কবরস্থানের জন্য ওয়াকফ করা বাঁশ মাদ্রাসার কাজে লাগানো যাবে কিনা? কবরস্থানের জন্য যে বাঁশ ওয়াকফ করা হয়েছে সেটা কবরস্থানে ব্যয় করতে হবে, মাদ্রাসায় লাগানো যাবে না। যদি মাদ্রাসায় লাগাইতে হয় তাহলে তার মূল্য কবরস্থানের কল্যাণে বা কবরস্থানের যে তহবিল বা ফান্ড সেখানে জমা করতে হবে। কারণ নসরুল ওয়াকিফে কানাসের সারা একটি প্রসিদ্ধ মূলনীতি আছে ফুকাহে কেরামে, সেটা হলো দানকারী যা ফিক্স করে দেন বা যে খাতের কথা বলে দেন তার সেই নির্দিষ্টকরণটা শরীয়তে নির্দিষ্টকরণের মতো, ওইটা বাধ্যবাধকতা চলে আসে, যে জন্য দেওয়া হয় সেখানে ব্যয় করতে হয়। এরপরে প্রশ্ন হলো ৪৫ বছর আগে ১৫০ টাকা মোহর ধরা হয়েছিল, এখনও তা পরিশোধ করা হয়নি, এখন পরিশোধ করতে চাইলে কত টাকা দিতে হবে? উত্তর হলো যে আগে যা ধার্য করা হয়েছিল তাই, তবে এতদিন হয়ে গেছে, টাকার মান কমে গেছে, মুদ্রাস্ফীতি হয়েছে ব্যাপকভাবে এবং এ টাকার তেমন কোনো ভ্যালু এখন নেই, সে তখন অনেক ভ্যালু ছিল, সেসব বিবেচনায় আপনি যদি বাড়িয়ে দেন সেটা জায়েজ আছে এবং সেটা প্রশংসনীয় হবে। কিন্তু যিনি প্রাপক তার আসলে ১৫০ টাকাই পাওনা। আপনার কাছে মনে হতে পারে এটা তো অন্যায্য। মূলত সুদ এটা কত ভয়ঙ্কর ব্যাপার এবং এটার আধ্যাত্মিক ক্ষতি কতটা আমাদের করে, কতটা ধ্বংসের দিক ডেকে নিয়ে যায়, সেটা বোঝার জন্য সুদ সম্পর্কে আল্লাহ তাআলা এটাকে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণার কথা বলেছেন, যে সেই জিনিসটি লক্ষ্য করা যথেষ্ট। এই জন্য পাওনা টাকার অতিরিক্ত আদায় করা বা সময়ের বিপরীতে টাকা অতিরিক্ত বাড়ায় নেওয়া এটা সুদের গণ্য হয়, এই জন্য এটা জায়েজ নয়। তবে হ্যাঁ, যিনি দাতা তার জন্য সর্বাবস্থায় ঋণ নেওয়ার পর দেওয়ার সময় তিনি অতিরিক্ত বাড়িয়ে নিজে থেকে দিলে সেটি না জায়েজ হয় না, অর্থাৎ কোনো ধার্য ছিল না, হয়তো প্রত্যাশাও ছিল না প্রাপকের তরফ থেকে, আপনি বাড়িয়ে দিলেন, সেটা জায়েজ আছে। এখন কথা হলো যিনি ১৫০টা পেয়েছেন তিনি তো ৪৫ বছর আগের টাকা এখন পেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর উত্তর হলো যে তিনি কেন ছাড় দিয়েছেন? তিনি চাইলে তো প্রথম দিনই ১৫০ টাকা আদায় করতে পারতেন, সেটা তাকে সে রাইট দিয়েছে। তিনি যেহেতু ছাড় দিয়েছেন অতএব এখানে অন্য কারোর কিছু বলার নেই। দ্বিতীয়ত কথা হলো যে এখন আপনি সুদ নেবেন না বা আপনার সময়ের বিনিময়ে অতিরিক্ত টাকা নেবেন না, সেজন্য আপনি অল্প নিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন বাহ্যিক দৃষ্টিকোণ থেকে, কিন্তু এই যে হারাম থেকে বাঁচার চেষ্টা করেছেন, এর জন্য স্যাক্রিফাইস করেছেন, এটা তো বিফলে যাবে না। আল্লাহর কাছে এটা রিওয়ার্ড আপনি কিয়ামতের ময়দানে পাবেন, যেটা পেয়ে আপনি সারপ্রাইজড হবেন এবং মনে হবে যে এখন ১,৫০,০০০ টাকা পাওয়ার চাইতেও সেটা বেশি গুরুত্বপূর্ণ। বিধায় আমরা হারামকে না বলবো, আল্লাহর বিধানের কাছে নিজের সমস্ত চাওয়াকে, চাহিদাকে, স্বার্থকে আমরা মাথা পেতে মেনে নিব এবং সেগুলো সবগুলোকে সারেন্ডার করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এর মধ্যে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জগতের কল্যাণ আল্লাহ তাআলা আমাদেরকে নিহিত রেখেছেন, সেটা আল্লাহ তাআলা